ঘুম থেকে তো উঠাই দেখি বাইরে একদম ঝুম বৃষ্টি, আর যেহেতু বছরের প্রথম বৃষ্টি সেই জন্য তো প্রথম দিনে খিচুড়ি খেতে ইচ্ছা করলো। অনেকদিন ধরে খিচুড়ি খাই না, সেই ভেবে ভেবে তো খিচুড়ি রান্না করেই ফেললাম। আর শুধু কিন্তু খিচুড়ি না, সাথে কিন্তু শিং মাছ ভুনাও করব। আর এই খিচুড়িটা স্পেশাল কারণ হচ্ছে গিয়ে 5 পদের ডাল দিয়ে আমি খিচুড়িটা আজকে রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেহেতু ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে, সেই জন্য তো ঘরে সবজি ডাল কিছুই ছিল না। খিচুড়ি কি দিয়ে রান্না করবো? ফারহানের বাবাকে বললাম বাজার থেকে একটু কিছু সবজি আর ডাল কিনে আনার জন্য। ফারহানের বাবা দেখেন বাজার থেকে কিন্তু 5 রকমের ডাল আর 2-1 রকমের সবজি এনে দিয়েছে আমাকে। আজকে কিন্তু সবজি খিচুড়ি আর সাথে 5 রকমের ডাল দিয়ে অনেক মজা করে একটা খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার আগেই কিন্তু আমি চাল, ডাল আর সব রকমের সবজি কেটে তারপর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন মশলাগুলো কষিয়ে সুন্দর করে সবজিগুলো কষিয়ে নিব। সবার আগে মিষ্টি কুমড়া আর আলু এই দুটো সবজি কিন্তু আগে সুন্দর করে কষিয়ে নিব। তারপর আমি টমেটো এক সাইডে কেটে রেখেছিলাম, সেটা একদম খিচুড়ি শেষের দিকে দিব। কথা বলতে বলতে দেখি আমার একদম সবজি কষানো হয়ে গেছে। তারপর কিন্তু আমি 5 রকমের ডাল যে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই ডালগুলোও দিয়ে দিলাম। ডাল দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে কিন্তু আমি ধোয়া যে পরিষ্কার করে রেখেছিলাম চালগুলো, সেই চালগুলোও দিয়ে দিলাম। আর চালগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে কিন্তু ঝোলের জন্য পানিও দিয়ে দিলাম। আর এখন যেহেতু ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, সেই জন্য কিন্তু এখন আমি খিচুড়ির পাতিলটা রাইস কুকারে ট্রান্সফার করে দিলাম, কারণ আমি এখন গ্যাসের চুলার মধ্যে শিং মাছটা ভুনা করব। শিং মাছের মধ্যে কিন্তু কয়েকটা টমেটো দিয়ে যদি ভুনা করা হয় তাহলে কিন্তু আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। সেই জন্য তো প্রথমে আমি পেঁয়াজ মরিচ ভেজে তারপর তার মধ্যে টমেটো কুচি আর সাথে কিন্তু যত রকমের গুঁড়া মশলা ছিল সব দিয়ে দিলাম। এক করে আমার যখন সব রকমের মশলা দেওয়া হয়ে গেছে, তখন আমি কিন্তু সুন্দর মতো নেড়ে ছেড়ে হালকা একটু পানি দিয়ে তারপর মশলাটা বলক তুলে নিয়েছি। আর তারপর কিন্তু দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ। রান্না করার জন্য আমার মশলাটা একদমই কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে পরিষ্কার করে যে শিং মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। শিং মাছগুলো দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে তারপর সুন্দর করে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছিলাম। আর কষানো হয়ে গেলে হালকা কিন্তু পানিও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমি জাল করছিলাম। শিং মাছটা রান্না করতে করতে দেখি আমি অন্যদিকে আমার খিচুড়িটা বলক চলে এসেছে। আর বলক ওঠার সাথে সাথে কিন্তু আমি কাঁচামরিচ আর টমেটো গুলো দিয়ে দিলাম। খিচুড়ির মধ্যে এই টমেটো গুলো অ্যাড করার কারণে কিন্তু খিচুড়ির স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে, কারণ খিচুড়ির মধ্যে টমেটো আমার কাছে খেতে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে আর এমনিতেও মজা হয়। আর তারপরে কিন্তু আমি 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে। আমার মাকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি, যদি ডালে চালে খিচুড়ি রান্না করে তাহলে অবশ্যই সেটার মধ্যে ডিম ভেঙে দেয়। আমি কিন্তু দেই না, তারপর আমার আজকে দিতে ইচ্ছে করলো, সেই জন্য 2টা ডিম ভেঙেও দিয়ে দিলাম। ফাইনালি আমার খিচুড়িটা রান্না করা শেষ। আর কিন্তু এই সময় খিচুড়িটা থেকে অনেক সুন্দর একটা গ্রান বের হচ্ছিল। আর এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা। যেহেতু খিচুড়ি রান্না করা শেষ, সেই জন্য প্লেট নিয়ে বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। একে তো খিচুড়িটা এত পরিমাণে গরম, কখন ঠান্ডা হবে সেটার জন্য অপেক্ষা করার টাইমও নিয়ে মানে এত পরিমাণে ক্ষুধা লেগেছে। আর যেহেতু খিচুড়িটার এত সুন্দর গ্রান বের হয়েছে, সেজন্য তো ক্ষুধা আরো দ্বিগুণ বেড়ে গেছে। আমি কিন্তু খিচুড়ি 2টা প্লেটেই সুন্দর করে বেড়ে নিলাম। আর তারপরে কিন্তু লেবু দিয়ে দিলাম। লেবু দেওয়ার পরে কিন্তু আমি সাথে করে শিং মাছের যে ভুনাটা সেটাও নিয়ে নিয়েছিলাম প্লেটে খাওয়ার জন্য। শিং মাছ ভুনার কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। আর আমি বিসমিল্লাহ বলে লেবু চিপে কিন্তু খাওয়া শুরু করলাম। আপনারা এই প্রথম বৃষ্টিতে কে কে খিচুড়ি খেয়েছেন আর আপনারা কে কে খিচুড়ি লাভার আছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বিসমিল্লাহ বলে যেহেতু খাওয়াটা শুরু করে দিয়েছিলাম, আর খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। দেখেন কি পরিমাণে গরম, তারপরেও কিন্তু একটু একটু করে নিয়ে ফুদিয়ে দিয়ে খাচ্ছিলাম। এতক্ষণ পরে আমি রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরেও কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টির থামার কোনো নাম নেই। এখনো পর্যন্ত কিন্তু বাইরে একদম ঝুম বৃষ্টি পড়ছে। আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।